হাল আসবে না, তোর মুক্তিযোদ্ধা শক্তিযোদ্ধা তোর একটা জব করো। আমি করি বাবা তোমার তুই কেন এরকম করতেছ না, বলছো তাই বাড়ি করে নেই। আমি কি অপরাধ করলাম? কত ছেলে তোর তোর একেবারে জাত বংশ থেকে আমার এভাবে ধরা এইটাকে বুঝাম বুড়া। আমি মুক্তিযোদ্ধারে কিন্তু এইভাবে ধরা নিয়ে গেল কোথায়? কুলিয়ারা স্কুল, কুলিয়ারা হাই স্কুলের সামনে, প্রাইমারি এবং হাই স্কুলের সামনে মাঠে নিয়ে বলে যে তারে পানিতে আগে শুবাইল। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না, আমি শরীর অসুস্থ। তো কয় এই সালারে শোয়া। তখন আবার এই ঘুষি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়া এবার উপরে আমার লাঠি দেওয়া শুরু করলো। আমার তো জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? যে দেশের জন্য এক সাগর রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি সাংবাদিক ভাইদের প্রশ্ন করি আমার উপর কেন অমানসিক নির্যাতন? এই বিষয়টা আমি সারা মিডিয়া জগতের কাছে জানতে চাই। গলার এখানে দাগ পড়ে, এমনি বসাইতে আরেকজনে বললো যে রাখবে যে বড় পারবে, এই কথা কইছি আর চুরি আর বসাইল না। কিন্তু স্কুলগুলোর দরজা বন্ধ। স্কুল কি বন্ধ সরকারি ভাবে না খোলা আমি জানি না। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার সপক্ষে শক্তির উপরে হামলা এটা যারা কারা করে, তবে কালকাটা সরাসরি জামায়াত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসান মজুমদার, পিতা মৃত আব্দুল বারিক এবং ওহিদুর রহমান দুবাই ছিল। একাডা দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য। ওহিদুর রহমান এবং আরো দুইজন আছে, তাদের সাথে 10-15 জন। আমি আবার আপনাদের বলে দিচ্ছি, বিএনপির কোন অঙ্গ সংগঠন বা সংগঠনের কোন লোক আমার গায়ে হাত দেয় নাই, কোনোদিন দেও নাই, কাইকও দেয় নাই।